আসসালামু আলাইকুম, আমি তানজিল ইসলাম মুন্না। প্রিন্টিং আর্টে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলবারে থাকা ব্লেন্ড টুল BLEND ব্লেন্ড টুল সম্পর্কে জানবো। ওকে, এই ব্লেন্ড টুলের কাজটি কি সেটি আমরা দেখব। আপনারা যদি আপনাদের কিবোর্ড থেকে ডব্লু প্রেস করেন তাহলে কিন্তু আপনারা এই ব্লেন্ড টুলটাতে চলে আসতে পারবেন। ওকে, এখানে কিন্তু ঠিক তাই দেওয়া আছে, ব্লেন্ড টুলের সংক্ষিপ্ত রূপ কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, সংক্ষিপ্ত কিওয়ার্ড হচ্ছে ডব্লিউ। এখন আমরা এই ব্লেন্ড টুলের কাজটি দেখব যে ব্লেন্ড টুলের কাজটি কীভাবে সংগঠিত হয়। আমরা যদি এখান থেকে একটি রেক্টেঙ্গুলার টুল টেনে নিই, দেখুন এখান থেকে একটি রেক্টেঙ্গুলার টুল টেনে নিচ্ছি, যেখানে আমার কি কোনো ফিল কালার নেই। দেখুন একটা ফিল এবং একটা স্টক। ফিল কালারে কিন্তু নান দেওয়া আছে। আমরা এই স্টক কালারটাকে রেখে দিয়ে আমরা যদি স্টকটাকে যদি মোটা আছে অনেক বেশি, আমরা যদি এখান থেকে একটু চিকন করে দিই, আমরা 2 রেখে দিচ্ছি। 2 রেখে দেওয়ার পরে আমরা যদি কন্ট্রোল ধরে রেখে কিবোর্ড থেকে CTRL কন্ট্রোল ধরে রেখে কন্ট্রোল সি, অর্থাৎ কন্ট্রোল ধরে রেখে কন্ট্রোল সি দিলে একটা কপি হবে, কন্ট্রোল বি বাংলাদেশের বি, কন্ট্রোল ধরে রেখে বি দিলে কপি হয়ে এটা কি এটার পিছনে আরেকটা চলে যাবে। ওকে, এখন আমি একটাকে সিলেক্ট করে আমি যদি কিবোর্ড থেকে অল্টা এবং শিফট ধরে রেখে মাউস দিয়ে নিচের দিকে ড্রাগ করি, তাহলে দেখবেন যে উপরে যেটা আছে এটা আমার নিচে চলে গেছে, আমি যেভাবে নিচে চেয়েছি। আর নিচে আরেকটা যেটা কপি করে ব্যাকে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আমার রয়ে গেছে। ওকে, এখন আমরা এই ব্লেন্ড টুলের একটা কাজ দেখব। এখন আমি দুইটাকে সিলেক্ট করব। ওকে, দুইটাকে সিলেক্ট করার পরে আমরা যদি ব্লেন্ড টুলে আসি, ব্লেন্ড টুলে এসে আমরা স্পেসিফাইড স্টেপ যেটা আছে এইটাকে আমরা এখান থেকে যদি 10 ভ্যালু করে দিই, ওকে 10 ভ্যালু করে দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখুন আমার কিন্তু মাউসের যে কার্সারটা আছে, কার্সারটা যখনই আমি এই আমার পয়েন্টটাতে নিব, অর্থাৎ এই বর্ডারটাতে নিব, তখন কিন্তু দেখুন এখানে একটা স্টারের মতো হয়ে গেছে। ওকে, এখন আমি কি করব, এই বর্ডার বরাবর একটা এখান থেকে ক্লিক করব এবং এখান থেকে একটা ক্লিক করব, তাহলে দেখবেন যে আমার যে ইয়াটা আছে, আমার যে বর্ডারটা আছে, অর্থাৎ এই যে বর্ডারটা আছে রেক্টেঙ্গুলার বর্ডারটা, অর্থাৎ রেক্টেঙ্গুলার যে এটা আছে এটা কিন্তু আমার ব্লেন্ড হয়ে গেল। অর্থাৎ এটা কিন্তু আমার এইখান থেকে ধরে এইখান থেকে কিন্তু ও 10টা আপনার স্টেপ নিয়ে ফেললো। ওকে, এটা হচ্ছে ব্লেন্ডের কাজ। ওকে, এছাড়া আমি যদি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাই, যেমন এখান থেকে যদি আমি স্টারটা তৈরি করি, এখান থেকে একটা স্টার তৈরি করলাম এবং এইখান থেকে আমি অলটা ধরে রেখে এখান থেকে একটা কপি করলাম। ওকে, কপি করার পরে আমি এইটা এবং এইটাকে সিলেক্ট করলাম, দুইটা একসাথে সিলেক্ট করার পরে আমি যদি ব্লেন্ডটাকে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু ব্লেন্ডের এই অপশনটা আসবে। ওকে, আসার পরে আমি এখান থেকে যদি ব্লেন্ডের অপশনে এখানে যদি আমি 15 দিয়ে দিই, অর্থাৎ 15 দিয়ে দিই, স্পেসিফাইড যে স্টেপটা আছে এইটা অবশ্যই আপনাদেরকে 15 দিয়ে রাখতে হবে, অর্থাৎ আপনাদের বেলু ইচ্ছা মতো দিতে পারে। তারপর আমরা ওকে দিব। ওকে, ওকে দেওয়ার পরে আমরা যদি এইখানে একটা ক্লিক করি এবং এইখানে একটা ক্লিক করি তাহলে কিন্তু আপনারা ব্লেন্ডটা দেখতে পাবেন। ওকে, দেখুন এইখান থেকে এইখান পর্যন্ত আমাদের কিন্তু এখানে 15টা স্টেপ ও কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, অর্থাৎ 15টা স্টার কিন্তু ও এইখান থেকে এখানে আমাকে ব্লেন্ড করে দিছে। ওকে, সো আমি যদি এইটাকে সিলেক্ট করে এখন যদি আমি ব্লেন্ডে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে আমরা কিন্তু এখন দেখে দেখে কিন্তু এগুলো কমাতে বাড়াতে পারবো। সেটা কিভাবে দেখুন, আমি কিন্তু আমাদের যেই শেপটা আছে, অর্থাৎ যে স্টারগুলো আছে সেগুলো কিন্তু আমার সিলেক্ট অবস্থায় আছে। এখন আমি যদি প্রিভিউটাকে অন করে দিয়ে আমি যদি আমার মাউস থেকে যে আমাদের চাকার মতো যেই ইয়াটা আছে, মাউসের মাঝখানে যে চাকার মতো থাকে সেটাকে যদি আমরা উপরে বাড়াই তাহলে দেখবো যে আমার এই স্টারগুলো কিন্তু বাড়তে থাকবে। ওকে, দেখুন স্টারগুলো কিন্তু বাড়তে থাকছে। আবার যদি আমি নিচের দিকে দিই তাহলে কিন্তু আমার কী হবে, এই আমার স্টারের সংখ্যা কিন্তু কমতে থাকবে, অর্থাৎ এখানে স্টেপ যত কমাচ্ছি তত এটা কমছে স্টারগুলো, আবার যত বাড়াবো তত কিন্তু বাড়বে। ওকে, সো বুঝতে পেরেছেন আশা করি। এবং এখানে যদি আমি একটা ফিল কালার দিয়ে দিই, দেখুন আমি যদি এখান থেকে একটা ফিল কালার দিয়ে দিই তাহলে কিন্তু আপনারা আরও ভালোভাবে ব্লেন্ডটা বুঝতে পারবেন। দেখুন ব্লেন্ডের মাধ্যমে আমরা একটা সুন্দর একটি স্ট্রাকচার তৈরি করে ফেলতে পারলাম। ওকে, তো এই হচ্ছে মূলত ব্লেন্ড। এছাড়া এই ব্লেন্ডের কাজটা কিন্তু আমরা হাতে ধরেও করতে পারি। যেমন ধরুন এখান থেকে যে আমরা স্টারটা তৈরি করেছি এবং যদি আমরা কিবোর্ড থেকে অলটা প্রেস করি,
অলটা প্রেস করলে দেখুন, অলটা প্রেস করে যদি আমি এখানে রাখি, এখানে কিন্তু একটা হয়ে গেছে। আবার অলটা ধরে ধরে যদি আমরা এখানে দিই তাহলে একটা হয়ে যাবে। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে থাকি তাহলে কিন্তু আমার এভাবে কিন্তু ব্লেন্ড হবে। বাট এই যে আমাদের ব্লেন্ড টুলটা কিন্তু আমাদেরকে একটা 3D একটা প্রলেপ দিবে, অর্থাৎ এটা এখান থেকে শুরু হবে, এখান থেকে ছোট হয়ে আবার এভাবে আসবে। আসলে ব্লেন্ডের কাজটাই একটু অন্যরকম স্মুথ কাজ, যেটা আমরা কিবোর্ড থেকে অলটা ধরে কন্ট্রোল ডি দিয়ে বারবার প্রেস করে আমরা সেটা পারবো না। কিন্তু ব্লেন্ড কিন্তু সেটা অবশ্যই আপনার পারবে, খুব সুন্দরভাবে পারবে, যেটা আমরা আমাদের হাতে ধরে পারবো না। এখানে দেখুন ব্লেন্ড টুলে যদি আমি ডাবল ক্লিক করি, করার পরে ব্লেন্ডের যে অপশনটা আসছে এখানে কিন্তু আমাদের স্পেসিফাই ডিস্টেন্স আমরা এখান থেকে উল্লেখ করতে পারি। ওকে, দেখুন এই যে 10টা আমাদের স্টেপ পড়েছে এখানে, এই 10টা স্টেপে কিন্তু প্রত্যেকটার মধ্যে কিন্তু আমরা স্পেসিফাই ডিস্টেন্স এখানে উল্লেখ করে দিয়েছি, যেটা কিন্তু আমরা যদি হাতে তৈরি করি তাহলে কিন্তু আমাদের সেটা কোনোভাবেই পসিবল না। অর্থাৎ আমাদের কোনোটা ছোট কোনোটা কম হবে, কোনোটা বেশি হবে, এভাবেই হবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্লেন্ড টুলটা। এছাড়া এই ব্লেন্ড টুলটার যদি আপনারা কাজ আরও ভালোভাবে বুঝতে চান তাহলে আপনারা ক্রোম ব্রাউজারে আসতে পারেন। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা কিন্তু এরকম কিছু 3D স্ট্রাকচার দেখবেন। দেখুন এখান থেকে যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু আশা করতে পারি যে এই ফ্লাওয়ারটা কিন্তু আপনারা এই যে ব্লেন্ড যে টুলটা আছে, ব্লেন্ড টুলের মাধ্যমে কিন্তু আমরা এগুলো তৈরি করতে পারি। ওকে, আপনারা এই ফ্লাওয়ার টুল প্লাস এই যে দেখুন এখানে একটি কিন্তু সুন্দর একটি স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আমরা যদি দেখুন, আমি যদি এই স্ট্রাকচারটা যদি আমি তৈরি করতে চাই তাহলে আমরা কীভাবে তৈরি করতে পারি। দেখুন এই যে ব্লেন্ডার দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে। আমরা যদি আমাদের এডোবি ইলাস্ট্রেটরে আসি, এডোবি ইলাস্ট্রেটরে আমাদের যদি এইখানে দেখুন এটা পলিগন টুল আছে, এই পলিগন টুলটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে একটা বল পয়েন্ট দেখছেন, এটাকে আমি একটু করে আমি বাঁকা করে দিলাম। দেখুন এটা কিন্তু চারিদিক থেকে বাঁকা হয়ে গেছে। ওকে, আমি এখন এটাকে কী করবো, একটু বাঁকা করে দিচ্ছি। দেখুন এভাবে একটু বাঁকা করে দিচ্ছি। ওকে, বাঁকা করে দেওয়ার পরে আমি কী করবো, এটাকে একটু বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পরে কন্ট্রোল সি, কন্ট্রোল ধরে রেখে কন্ট্রোল সি, কন্ট্রোল ধরে রেখে কন্ট্রোল বি, অর্থাৎ কপি হয়ে একটি পিছনে চলে যাবে এবং উপরেরটিকে আমি ধরে রেখে একটু ছোট করে দিচ্ছি। দেখুন একটু ছোট করে দিলাম এবং যেটা কিন্তু একদম পুরো রাউন্ডেড হয়ে গেছে। ওকে, আমরা চাচ্ছি না এটা রাউন্ডেড থাকুক, এটা একটু বাঁকা থাকুক। ওকে, দেখুন এটাকে আমরা একটু বাঁকা করে দিচ্ছি। ওকে, আমরা এভাবে বাঁকা করে দিলাম। এখন এই দুইটাকে ধরবো, দুইটাকে ধরে রাখার পরে আমরা এখান থেকে ব্লেন্ড টুলে এসে যদি আমরা এখান থেকে 20 করে দিই, 20 করে দিই। ওকে, ওকে দেওয়ার পরে এই একটা কর্নার ধরবো এবং এই একটা কর্নার ধরে যদি আমি এখান থেকে করি তাহলে কিন্তু আপনারা দেখবো যে এখানে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। দেখুন এটা কিন্তু একটু আমাদের এভাবে কী দেখাচ্ছে, একটু ডিগ্রিতে দেখাচ্ছে, অর্থাৎ একটু কোনা বরাবর দেখাচ্ছে, অর্থাৎ এভাবে ঘূর্ণায়মান হচ্ছে, কিন্তু আমাদেরটা কিন্তু স্ট্রেট হয়ে গেছে। দেখুন আমরা যদি এইটাকে যদি স্ট্রেট বরাবর রাখতে চাই তাহলে এখানে একটা ক্লিক করতে পারি, এখানে একটা ক্লিক করতে পারি, তাহলে দেখুন আমাদের কিন্তু এইটার মতো কি এভাবে ঘূর্ণায়মান হয়ে আসছে। দেখুন এইটা যেরকম ঘূর্ণায়মান হয়ে আসছে আমাদের কিন্তু এইটাও এভাবে ঘূর্ণায়মান হয়ে আছে। ওকে, বাট আমাদের যে ডিজাইনটা আমরা এখান থেকে যে সার্কেলটা তৈরি করেছি, এই সার্কেলটা এইটা থেকে আমাদের কর্নারগুলো কি বেশি গোল হয়ে গেছে, অর্থাৎ বেশি রাউন্ডেড হয়ে যাওয়ার কারণে কি আমাদের কিন্তু ওইটার মতো কিন্তু সার্কেলটা তৈরি করতে পারে না। ওকে, সো আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারেন, প্র্যাকটিস করলে কিন্তু ইনশাল্লাহ আপনারা বিষয়গুলো জানতে পারবেন। ওকে, সো এইভাবে প্র্যাকটিস করতে পারেন। আপনারা ব্লেন্ড টুলের মাধ্যমে বিভিন্ন জিনিস তৈরি করতে পারেন, এরকম স্ট্রাকচার তৈরি করতে পারেন, এরকম বিভিন্ন জিনিস তৈরি করতে পারেন ব্লেন্ড টুলের মাধ্যমে। এগুলো একটু সময় সাপেক্ষের ব্যাপার, যেগুলো আপনারা ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখে সেগুলো আপনারা করে নিতে পারেন। দেখুন এখান থেকে যে 7টা তৈরি করা হয়েছে সেটা কিন্তু আমরা ব্লেন্ড টুলের মাধ্যমে তৈরি করেছি। ওকে, এভাবে কিন্তু আপনারা ব্লেন্ড টুলের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পাদনা করতে পারেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি একটু বড় হলো, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব যে আমার ছোটো চ্যানেলটিতে অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুল করবেন না। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।